সকাল সকাল মাছের খাবার দিয়ে প্রতিদিনের মতো লেগে গেলাম আমি ঘরের অন্যান্য কাজে। এখানে টমেটোগুলি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর হলুদ, মরিচ, লবণ, পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। দশ মিনিট পর টমেটো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন কত সফট হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তারপর ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের টমেটো টক। 10 মিনিট পর দেখলাম পানি একটু শুকিয়ে এসেছে, সেজন্য আমি আর একটু বাড়িয়ে দিলাম। ট্যাংরা মাছগুলি আমি ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, আবার পানি ঢেলে ভালোভাবে ধুয়ে আমি এখন টকে দিয়ে দেব। আর প্রতিটা ট্যাংরা মাছে ডিম ভর্তি ছিল। এরকম ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে, আর সব সময় এই ট্যাংরা মাছগুলি পাওয়া যায় না। তারপর সামান্য টক হওয়ার জন্য আমি কিছু ফ্রিজ থেকে নামিয়ে জলপাইও দিয়ে দিলাম, আর কুচি রসুন কেটে রেখেছি দিয়ে দিলাম। এই টকটা আমার শাশুড়ির কাছ থেকে শিখা। আমার মা আবার অন্যভাবে রান্না করে, পেঁয়াজ রসুন বাটা দিয়ে টমেটোর টকটা রান্না করে। আমার শাশুড়ি সবসময় এইভাবে রান্না করতে, তাই আমি এইভাবে আজকে রান্না করে দেখে। তারপর ঢেকে দিব, ঢেকে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে দেখেন ভালোভাবে বলক এসে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমি আগেই। এখন একটা বাটিতে আমি বেড়ে নিলাম। ধনেপাতা থাকলে আরও বেশি মজা লাগতো আমার কাছে। ধনেপাতা দিলে সুন্দর একটা গন্ধ হয়, তো আপনারা থাকলে আপনার ঘরে থাকলে দিয়ে দেবেন, দেখতেও সুন্দর হয়। লালের উপরে সবুজ, অনেক সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। গরম গরম আমি বাটিতে বেড়ে নিলাম। এই তো হয়ে গেল আমার ট্যাংরা মাছের টক। ভালো লাগলে আপনার বানিয়ে নেবেন। এখানে শেষ হয়ে গেল আমার। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।